দিনাজপুরের লিচুর খ্যাতি বিশ্বজুড়ে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এ জেলার লিচু। মৌসুমের শুরুতেই এবছর গাছে গাছে ছেয়ে গেছে লিচুর মুকুল। আর এই মুকুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌখামারিরা। লিচুর মতো এ জেলার মধুরও সুনাম বেশ। মান ভালো হওয়ায় এর চাহিদাও রয়েছে দেশ জুড়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দিনাজপুরে প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। বর্তমানে সব বাগানে লিচুর মুকুলে ছেয়ে গেছে। আর এই সব মুকুলকে কাজে লাগিয়ে খামারিরা মৌবাক্স স্থাপনের মাধ্যমে মধু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। জেলার বাইরে থেকেও ১,০০০-এরও বেশি মৌখামারি এই মৌসুমে মধু সংগ্রহের জন্য দিনাজপুর আসেন। এ জেলার মধুর গুণগত মান ভালো হওয়ায় দেশের বাজারে বেশ চাহিদা রয়েছে। সঠিক পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করলে দিনাজপুর মধুর জেলা হিসেবে রূপান্তর হবে বলে মনে করছেন স্থানীয় খামারিরা। লিচু এই মুহূর্তে লিচুর মুকুলে ভরপুর হয়ে গেছে পুরো এলাকা। বিভিন্ন জেলা থেকে বাইরের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মৌয়ালরা আসছে, এখানে খামার বসিয়েছে। খামার থেকে তারা প্রচুর মধু আহরণ করছে, সংগ্রহ করছে। এখান থেকে মধুটা বাইরে প্রসেস করে বাইরে নিয়ে যাচ্ছে। বাগানিরা খুবই লাভবান হবে। মৌ খামারি লাভবান হতো, কিন্তু খামারের সংখ্যা অতিরিক্ত বেশি। এর কারণে আসলে পরাগায়ন করলে মুকুল পর মৌমাছি পরাগায়ন করলে ভালো, কিন্তু বেশি পরাগায়ন আবার বেশি ভালো না। এ বছর আবহাওয়া বৈরী থাকায় তুলনামূলক কম মধু উৎপাদন হবে বলে দাবি করেন মৌখামারিরা। মধুর উৎপাদন খুবই কম। আর দিনাজপুরে সারা দেশ থেকে মিনিমাম ২,০০০-এর উপরে মৌ চাষিরা ঢুকছে। যদি আবহাওয়ার অবস্থা ভালো থাকে তাহলে আমি আশা করছি যে আমার ২৫০ মন মধু আশা রাখছি আমি। আবহাওয়া যদি কোনো ঝড় বৃষ্টি না হয় তাহলে অবশ্যই আমরা আশা করতে পারি আমাদের টার্গেট ফিল আপ হবে। এবার মধুর অবস্থা আসলে খুব একটা বেশি ভালো না, কারণ বৈরী আবহাওয়া বাতাস হচ্ছে, বাতাসের কারণে ফুল ঝরে যাচ্ছে। এক্ষেত্রে ফুল এবার দেরিতে আসছে। দ্বিতীয় কথা আবহাওয়া হচ্ছে, আবহাওয়ার সাথে বাতাসের কারণে ফুল ঝরেছে, এই জন্য মধুর উৎপাদন অনেকটা কম। দিনাজপুরকে মধুর জেলা হিসেবে স্বীকৃতি দিয়ে এখানে একটি মধুর গবেষণাগার তৈরি করার এখন সময়ের দাবি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে লিচু পল্লীগুলো গড়ে উঠেছে সেখানগুলোতে প্রচুর পরিমাণে মৌ খামার স্থাপিত হচ্ছে এবং এই মৌ খামারগুলো থেকে প্রতি বক্সে ১৫ থেকে ২০ কেজি মধু উৎপাদন হয়। এবছর ৯,০০০-এর উপরে মৌ বক্স স্থাপন করা হচ্ছে, যেখান থেকে আশা করা হচ্ছে যে ৩,৫০০ মেট্রিক টন মধু উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকার উপরে। এবং আমরা আশা করছি যে দিনাজপুর যে মধু জেলা, এটি আলাদাভাবে স্বীকৃতি পাবে। পাশাপাশি দিনাজপুরের নিজস্ব এই কৃষি অর্থনীতিকে সমৃদ্ধিশালী করার জন্য দিনাজপুরে এটি মধু গবেষণা কেন্দ্র স্থাপিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং একই সঙ্গে দিনাজপুরের মধুর ঘ্রাণ, স্বাদ এবং রং আলাদা হওয়ার কারণে এবং অনন্য বৈশিষ্ট্য সমৃদ্ধ হওয়ার কারণে আমরা জিআই এর জন্য আমরা দাবি জানাচ্ছি যেন দিনাজপুরের লিচুর মধুটাকে জিআই স্বীকৃতি দেওয়া হয়। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।